আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমার মুরব্বিয়ান, ছোট বড় সমবয়স্ক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে দীর্ঘ প্রতীক্ষার পর অত্যাচার, নির্যাতন যেভাবে আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছিলেন একটি সরকার, এত কিছুর পর যে আল্লাহ পাক আমাদেরকে এই নির্বাচনের মতো একটা অবস্থানে এনে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, বিগত সরকার আমাদের উপর, বিশেষ করে কায়কোবাদ সাহেবের উপর, এই যে মনির মাস্টারের মতো এরকম যারা মুরব্বী আছেন ওদের উপর, যুবক ভাইদের উপর কি ধরনের স্টিম রোলার চালাইছে যে ক্ষমতায় থাকার জন্য। আমি কিন্তু এই প্রথম ওনাদের বাড়িতে আসছি। আমার বিকেলবেলা ফোন দিল দুপুরের দিকে, যখন মনির মাস্টারের কথা বলছে, মানে স্যারের কথা বলছে, আমি আসলে ওনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ। মানে এমন একজন অনেস্ট, সৎ, আল্লাহওয়ালা টিচার আসলে আমি খুব কমই আছে, বিরল আমাদের সমাজে। আমরা নির্বাচনের সময় আসলে গ্রামে উনি নিয়ে আসতো না, উনি একটা জায়গায় শান্তিতে বসতেন, আমরা যাই ওনার সাথে দেখা করতাম। মানে নির্বাচন খরচ তো অফিসিয়ালি কিছু দেওয়া যায়, মানে এটা জায়েজ আছে আর কি, মানে সরকারের পক্ষ থেকে একজন প্রার্থী কিছু খরচ দিতে পারে। এই খরচটা যখন আমরা ওনার কাছে দিতাম, নির্বাচনের শেষ হইলে পরে যদি সামান্য কিছু টাকা বেঁচে যেত, এটা আবার আমাদের কাছে যাইয়া দিয়ে আসতো। এরকম নেতৃত্ব, এরকম টিচার আমাদের সমাজে আজ নাই। ওনার মতো এরকম টিচাররে বিনা দোষে জেল খাটাইছে অনেক দিন। কি একটা অপরাধ হলো যে উনি কায়কোবাদ সাহেবকে ভালোবাসে, আর কোনো অপরাধ নাই। উনি কারোরে মারেও নাই, কারোরে ধরেও নাই, কারোরে বকা দেয় নাই। জীবনে ওনার সাথে উচ্চবাচ্য কথা বলছে এরকম আমি দেখি নাই আমার লাইফে। নির্বাচন আসলে তো আমরা অনেকে একটু গরম হয়ে যাই, কথা বলি জোরে জোরে, ওনাকে কখনো আমরা জোরে কথা বলতে দেখি নাই। এই যে দেখেন আপনারা নেতা কায়কোবাদ সাহেব, ওনার কিন্তু ইচ্ছা করলে উনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিকের বিল্ডিং এ ঢাকায় বসে থাকতে পারেন। আমাদের বাড়িটা দেখেন, এখন আমার বাপদাদারা যেটা করে দিয়ে গেছে এটাই। আমরা কিন্তু ওই বাড়িটারও ইচ্ছা করলে আমাদের বাড়িটারে আমরা 20 তলা বিল্ডিং করে ফেলতে পারতাম। আমরা কিন্তু কায়কোবাদ সাহেব এগুলো চিন্তা না করে সারাক্ষণ কিন্তু জনগণের চিন্তা করছি। আমরা দেখেন, একটা ব্যাংকে চাকরি নিতে হইলে আমরা এই দেখছি যে একটা ডাইরেক্টর যারা ছিল তারা বিগত 15 বছরে একজনের থেকে 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত দিয়েছে। আর কায়কোবাদ সাহেব ভোটারতে খবর দিয়া নিয়ে খাওয়াইছে, ভাড়া দিছে, চাকরি দিয়া সেরা, তারপরে যাও। এরকম নেতা তো আসলে আমাদের হবে না, যে যাই বলুক। আমার ভাই বলে বলতেছি না। বিএনপিও এমন একটা পার্টি, আসলে বিএনপির দুর্ভাগ্য যে আওয়ামী লীগ একটা বিপক্ষে দল ছিল। বিএনপির মতো প্রার্থী নাই, কায়কোবাদ সাহেবের মতো এরকম প্রার্থী নাই। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকাল কি করতেছে, এতদিন কিন্তু আমাদের সাথে ওরা কিন্তু 71 সালে বিরোধিতার কারণে রাজনীতি করার ক্ষমতাই হারায় ফেলেছে। জিয়াউর রহমান সাহেব যেহেতু গণতন্ত্র বিশ্বাসী, বহু দলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করে গেছেন, সেই জন্য ওনারা রাজনীতির সুযোগ পাইছে বাংলাদেশে। তাহলে কিন্তু এই দলটা এখনো রাজনীতিই করতে পারতো না। ওনারা 96-এ আওয়ামী লীগের সাথে গেছে, মাত্র 3টা সিট পাইছে, এবং 2001-এ আমাদের সাথে এসে দেখে যে আওয়ামী লীগের লগে যে অবস্থা খারাপ, ওরা মেকানিজম জানেন ভালো, আইসা মিল্লা জিল্লা আমাদের সাথে আইসা 18টা সিট নিল। এরপরে একসাথে আমরা আন্দোলন করছি, এটা তো অস্বীকার করার কিছু নাই। গভর্নমেন্ট ফল করছে, এখন কি করতেছে, ওরা মনে করতেছে যে একটা বড় দল তো শেষ করে দিছি। আর বিএনপির লোকজন কি বলতেছে যে দুর্নীতি চাঁদাবাজি নাকি বিএনপি করে। আপনি দেখেন, আওয়ামী লীগ একটা প্রজেক্ট থেকে যেই 1000 কোটি টাকা কামাই করছে, এখন কোন দেশে কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে যে দুর্নীতি করবো বিএনপি? বিএনপি ক্ষমতা আছে?
টুকটাক যেটা হয়েছে এই জামাত এবং আওয়ামী লীগ এর খারাপ লোকগুলা এবং আমাদের 2-4 জন খারাপ লোক আছে যারা আওয়ামী লীগের সময় ওদের সাথে চলছে, গোপনে ব্যালেন্স করছে, ওদেরকে দিয়া কিছু কাজকর্ম করাইয়া দোষটা বিএনপির উপরে দিতেছে। কই আওয়ামী লীগ আর কই বিএনপি? আওয়ামী লীগ যে ওদেরকে ফাঁসি দিছে, ওরা নিরাপদ, ম্যাক্সিমাম নিরাপদ ছিল, এইগুলো কিন্তু ওরা ভুলে গেছে, এগুলো নিয়ে কথাই বলে না, কিচ্ছু বলতেছে না। এখন কিভাবে বিএনপির দোষ বলবে? আর বিএনপি তো 95% লোক ভালো আছে, 5% লোক দানের মধ্যেও চিটা থাকে, থাকবে। এটা যে এটা আল্লাহ পাক পারফেক্ট করে দ্বিতীয়তে কাউরে পাঠায় না। মানুষের মধ্যে দোষ থাকবে, মানুষের মধ্যে গুণ থাকবে, এটাই তো আল্লাহ পাক পাঠাইছে। আল্লাহ তো মাফ করার জন্য পাঠাইছে। আজকে আপনারা আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা দিচ্ছেন, কিসের মধ্যে কি বলতেছেন আপনারা ক্ষমতার জন্য? আবার ইসলামের নাম বলতেছেন। আমরাও চাই বাংলাদেশ কোরআনী হিকমত কায়েম হোক, আমরাও চাই। এটা মুসলমান হিসাবে যদি না চাই, আল্লাহর কাছে না বলে আমাদের ইমান থাকবে না। কিন্তু এটা একটা প্রসেস আছে। আমরা যে গণতন্ত্রের যে চর্চাটা করছি, আমরা দেশের নাগরিক হিসেবে আমরা এটা করতে বাধ্য, ভোটে যাইতে বাধ্য। আমরা নাগরিকত্ব অনুযায়ী এই দেশটা আসলে ইসলামিক কান্ট্রি না, আইন কানুন ইসলামিক কান্ট্রি না। আপনারা দেখেন এইবার তো এরশাদ সহ শেখ হাসিনা সহ কয়বার, আমাদের সহ কয়বার জামাতে ইসলাম সংসদে গেছে? আপনার দেখান তো একটা আইন ওরা সংসদে ইসলামিক আইন পাস করছে? করে নাই, একটা আইন কিন্তু এরা পাচ্ছে না। এবারও কি বন্ডামি শুরু করছে, ওই যে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো। তাহলে আর ইসলাম দরকার কি? প্রচলিত আইন তোমরা যে ইসলাম বলে এখানে আসতেছো কেন? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং এই দেশটাকে মানে খারাপ অবস্থায় নেওয়ার জন্য, এই দেশের মধ্যে মানে একটা অস্থিকর পরিস্থিতির জন্য এটা ওরা শুধু একা না, বিদেশি কিছু দেশের কিছু আছে যাদের মুসলমান দেশগুলোকে অস্থিতিশীল করতে চায়, যেটা ইরাকে করছে। সাদ্দামরা ওরা মোটা টাকা করছে, ওর অফিসের মধ্যে আমেরিকান চাকরি দিছে, দিয়া সেটা সাদ্দামরা যে ছোট্ট একটা দেশ জুড়েছে করে এসে দেশটা শেষ করে দিচ্ছে। পুরো পৃথিবীতে কিন্তু এরা খেলা, অস্ত্র বেচার এবং মানুষের ধোকা দেওয়ার এটা একটা খেলা। এরা কিন্তু ইউজ করে মুসলমানদেরকে। আমরা যদি এবারও ভুল করি, আমাদের দেশে কিন্তু স্বাধীনতা তো অর্জন করেছিলাম, স্বাধীনতা দূরে থাকে, এবার কিন্তু একটা ফেক স্টেট, মানে এটা ইংলিশে বলে ফেক স্টেট, অকার্যকর রাজ মানে দেশ করার জন্য সব প্রস্তুতি চলতেছে। ঠিক, আমরা কিন্তু মা বোনেরা বাচ্চারা কিন্তু এটা বোঝে না। আমাদের উচিত সবাইকে এগুলো বোঝানো। 12 তারিখের নির্বাচনটা কিন্তু এই দেশ রক্ষার নির্বাচন, এটা বিএনপির কায়কোয়ার সাহেবের নির্বাচন না, এই নির্বাচনটা দেশ রক্ষার নির্বাচন। আমরা যেভাবে বিভিন্ন সময়ে এই টাকা পয়সার লাথি মাইরা বিভিন্ন প্রলোভনের পর দেখানোর পরও যে আমরা যেভাবে একত্রিতভাবে মুরাদনগরে যে সময় পুরা বাংলাদেশে 30টা মাত্র সিট পাইছে বিএনপি, এত ষড়যন্ত্রের পরও তখন আপনারা মুরাদনগরকে কায়কোয়ার সাহেবরা জিতাইছেন ভোট দিয়া। কিন্তু আপনাদের মোহাব্বত এবং দোয়ার ফলে হয়েছে এবং আল্লাহর রহমত। কারণ ওরা যে মেকানিজম তখনও করছিল, মুরাদনগরে যেদিন ভোট গণনা হয় আমরা 20,000 ভোটে 15,000 ভোটে আগে আছি, যুগ ফলে আমাদেরকে 30,000 ভোট পিছিয়ে দিয়েছে। পরে যখন আমার কাউসার ভাই দল যে এটা কী করতেছেন, বলছে না ভাই সরে ভুল হয়ে গেছে। এবারও কিন্তু প্রশাসনে ওদের কিছু ওরা তো আসলে আওয়ামী লীগ দলবাজি করে শেষ হয়েছে, এটা কিন্তু দলবাজার মাস্টার। কারণ ওরা নিজের দলের ছাড়া আপন মা বাপ ভাই বোনরাও চিনে না। আপনি দেখেন আজকে প্রতিষ্ঠানে ওদের দলের লোকরা চাকরি দিব, আপন ভাই বেকার খাটতেছে, চাকরি দিবে না। ঠিক, ওরা দলের বাইরে, ওরা যদি ক্ষমতা আসে ওদের দলের বাইরে আর কিছু ওরা চিন্তা ভাবনা, মানে একমাত্র সহি দল ওরাই মনে করে, আর মানুষের মুসলমানও মনে করে না। আমি ওনাদের সাথে চলছি, আমি একটা লাইফ স্টোরির সাথে জড়িত ছিলাম। ওরা ম্যাক্সিমাম লোক জামাতের ছিল, লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো জনগণের টাকা, 1-2 টাকা। ওরা বিল্ডিং করার লাগিয়া, জায়গা কিনার লাগিয়া টাকা ভাগাভাগি করে। আমি যখন প্রতিবাদ করলাম আমার ভোটের থেকে বাদ দিয়ে দিল। মানে ওরা পারে না, এরকম কোনো কাজ নাই নিজের স্বার্থের জন্য। আমি বলতেছি না সবাই খারাপ, কিছু শিবিরের ছাত্র আছে যারা ভুলক যাই হোক দিনের জন্য কিছু কাজ করে, আর বাকি যারা আছে যারা উপরের লেভেল আছে
সব ম্যাক্সিমাম ধান্দাবাজ। আপনারা একটু দয়া করে এদিকে খেয়াল রাখবেন। আগামী নির্বাচনটা কিন্তু এইখান থেকে সেন্টারও একটু দূরত্ব, মা বোনদেরকে নিয়ে যেভাবে হোক বুঝায় হোক রিস্কে করে নিয়ে আসে ভোটটার ব্যবস্থা করে দিবেন। তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা যে জন্য এই মুরাদনগরে এতদিন নির্যাতনের পরে মানুষজন একটা ভোটের অধিকার পাইছে, কথা বলার অধিকার পাইছে, এই জিনিসটা আরো লং টাইম আমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। যতদিন আপনারা এই দায়িত্বটা পালন করবেন। এই বলে অনেক রাত হয়েছে, আপনাদেরকে বিরক্ত করছি। আমি আসলে যখন মনীষ স্যারের বাড়ি বলছে আমার আসলে না আসার কিছু হলো না। আমি অনেকগুলো প্রোগ্রাম এখন তো আসলে প্রতিটা সেকেন্ড আমাদের জন্য অনেক মূল্যবান। হ্যাঁ, তারপরে আপনারা কিন্তু আমাদের প্রাণ শক্তি। হ্যাঁ, আপনাদের ছাড়া কিন্তু আমাদের কিছুই হবে না। আপনাদের দোয়া এবং আপনাদের মহব্বত, আপনাদের আমাদের একসাথে যেভাবে চলি সবসময় ডাক দেওয়ার আগেই আপনারা যেভাবে একত্রিত আমাদের জন্য করেন, আপনাদের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মধ্যেও 40 বছর আগে আমরা রাজনীতি করতে ভুল হতে পারে, আপনারা দয়া করে মাফ করে দেন। যে কোনো ভুল ধরে আমাদের যারা কর্মী আছে ওদেরাও যদি ভুল ত্রুটি মাফ করে দেবেন। আর 12 তারিখের পরে ইনশাআল্লাহ আপনারা এখন আমাদের জন্য করেন। 12 তারিখের জন্য আল্লাহর রহমতে আপনাদের যা যা সমস্যা আছে আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব আল্লাহর রহমতে আমরা নিলাম, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে। কোনো চিন্তা করবেন না, দোয়া করবেন, দাদার জন্য দোয়া করবেন। উনি একটু অসুস্থ বা অনেক টর্চার গেছে, মানসিক টর্চার কিন্তু গুলির থেকে আরো ক্ষতিকর। মানে উনি যে দেশে থাকতে পারে না মানুষ, আপনাদের এই টেনশনটাই ওনার সবসময় কাজ করছে। তা ওনার জন্য দোয়া করবেন। আর কষ্ট করে সবার ভোটে নিয়ে যাবেন। ভোটে উপস্থিতি একটা বিশাল ব্যাপার। এবার তো শুধু জিতলে হবে না, এবার একটা আইন হয়েছে যে উচ্চকক্ষ হবে এবং যে দল বেশি ভোট পাবে সে ওখানে বেশি সিট পাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ভোটাররা যেন ঘরে বসে না থাকে, প্রত্যেককে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, আবার ওনাদেরকে পৌঁছাই দিবেন। আর ভোট কেন্দ্রে গার্ড দিতে হইব। আরেকটা জিনিস বলি, ইলেকশনে কিন্তু আগেরগুলা তো জোর করে রাত্রেবেলা একলাইছে, ওরা কিন্তু জোর করবে না। ওদের মাথায় শয়তানি বুদ্ধি বেশি। শয়তানের ভালো কাজগুলো কিন্তু একটা দুষ্টু চক্রান্ত থাকে। শয়তান যখন একটা ভালো কাজ করে বুঝতে হবে এটার মধ্যে একটা খারাপ কাজ জড়িত। ভোটের সময় ওরা কি করতে পারে, ব্যালট বক্স নিজে ছাপাইয়া নিয়ে পকেটে নিয়ে একটার জায়গাতে একটা বাক্সে ঢুকাই দিতে পারে। আপনারা যারা এজেন্ট থাকবেন সলিড, আমার কথা হলো পরীক্ষিত লোকজনরা এজেন্ট বানাইবেন। আমাদের মধ্যে কিন্তু টিকটিকি থাকতে পারে, আপনারা পরীক্ষিত লোকগুলো এজেন্ট বানাবেন। কতটা ভোটের পেপার কাটা হইলো, কতটা বই বাইর করা হইলো, বাক্সে সেই পরিমাণ ভোট হয়েছে কিনা, না হচ্ছে আবার 200 ভোট বেশি হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন যারা এজেন্ট হবেন। আমাদের মনে হয় 8 তারিখে একটা এজেন্ট যারা হবেন তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে মুরাদনগরে। আপনারা যারা এজেন্ট হবেন আসবেন। আর সব সময় ওদের আমাদের লোকজন আসলে যারা বিএমপি করে সহজ সরল ম্যাক্সিমামই, কুটিলতা জটিলতা এগুলো পছন্দ করে না, বুঝতেও চায় না। তো এইগুলা ওরা দেখবেন যে ফজরের নামাজের সময় গিয়ে কেন্দ্রতে বইয়া নেকাম মাইরা আবার ঘুরাইয়া এই দিকে ভোট দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা এজেন্ট হবেন, যারা মহিলারা চিনেন ওদেরকে এজেন্ট হবেন, যেন ফলস ভোট ওরা না দিতে পারে। আমার অনেক কথা বলার ছিল, রাত্রে অনেক হয়ে গেছে, আপনাদের কাছে মাপ চাচ্ছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।